হ্যালো বন্ধুরা, সো ওয়েলকাম টু মার্কেট অ্যানালাইসিস ভিডিও। সো আফটার মার্কেট আমরা ভিডিওটা বানাচ্ছি। সো হোয়াট এভার দ্য থিংস যেটা ঘটেছিল আজকের মার্কেটে, তো এই জন্য সবসময় বলে কি গ্রোয়িং বুল যে সবসময় ট্র্যাপ বোঝো, রাইট? ট্র্যাপ ছাড়া কিন্তু মার্কেটে কিছু নেই। তো এই ট্র্যাপ কাকে বলে বা ট্র্যাপ কিভাবে আইডেন্টিফাই করতে হয়, লজিক্যালি যদি বলি, আমরা একটা প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানের মার্কেটে রয়েছি, রাইট? সো প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানের মার্কেট কাকে বলে? যেটা সব থেকে বেশি সাইডওয়েজ বিহেভিয়ার করবে, যেখানে তার স্ট্রাকচারে কোথাও ব্রেকআউট ব্রেকডাউন বা কিছু হবে না। আপনাদের যদি আমি আজকে স্টুডেন্টসদের সকালবেলা যে শেয়ার করে দিয়েছিলাম, ইজিলি দেখতে পাবেন এটা বাম দিকে ব্যাংক নিফটি রয়েছে এই জায়গাটাতে, রাইট? তো আমি যদি এখানে মার্ক করি, ওকে, অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট যে আমার এখান থেকে ব্যাংক নিফটি ছিল এখান থেকে। সো ব্যাংক নিফটি যেটা কি এখান থেকে দেখুন, এই যে উপরের জোন, রাইট, দিস ইজ আ 15 মিনিট এরিয়া, আর এটা হলো একটা আওয়ারলি জোন, রাইট? ঠিক নিফটির ক্ষেত্রেও দেখুন এটা 15 মিনিট জোন ছিল, আর এটা ছিল তার পিডিএল, আর এখান থেকে ছিল কি, এখান থেকে ছিল তার 1 আওয়ার জোন, রাইট? সো এই যে জিনিসটা নিফটি করে রেখেছিল, এটা কিন্তু আমরা সকালের মর্নিংয়েই পোস্ট করে দিয়েছি, রাইট? এবারে কি জিনিসটা হয় যে আমরা কেন ট্রেড করব আর কখন ট্রেড করব সেটা যেন রিজন থাকে, উইথাউট রিজন যেন কোনো ট্রেড না করা হয়, রাইট? সো থিংসটা কিভাবে আমরা ম্যাটার করে সবসময়, যে দেখুন যখন মার্কেট লজিক্যালি আমাদেরকে যখন এন্ট্রি দেয়, যে কিভাবে এন্ট্রি দেবে, সে আজকের সারা দিন কাউকে ট্র্যাপ করেনি, রাইট? সো যখন মার্কেট ট্র্যাপ করে, তো বিটুইন পিটিএইচ পিডিএল কি করে ট্র্যাপ আইডেন্টিফাই করবো, রাইট? সো ইফ ইউ সি দ্যাট, আপনি যদি সেটা দেখেন যে মার্কেট আজকের যখন উপর থেকে নিচে আসে তখন কিভাবে এসছে, লজিক্যালি যদি দেখি যে কালকের দিনের ওই কেস স্টাডি আবার দেখাবো, যে লজিক্যালি যদি দেখেন যে এই এরিয়াটা 15 মিনিটে যদি আমি একবার দেখে নিই, যে লাস্ট কালকের দিনের এন্ড অফ দ্য ডেতে, ওকে, কালকের দিনের এন্ড অফ দ্য ডেতে মার্কেট কিন্তু তার এই স্ট্রাকচারটাকে ব্রেকডাউন করে দিয়েছিল, রাইট? এন্ড ব্রেকডাউনের পরে একটি ক্যান্ডেল আবার উপরের দিকে পুশও করে দিয়েছিল, ওকে। সো ওভারঅল এখানে একটা কি বায়ার কালকের পাওয়ার দেখানোর চেষ্টা করেছিল, এন্ড পুরো দিনটাতেই পাওয়ার দেখানোর চেষ্টা করেছিল, বাট থিংসটা কি হয়েছে যে এন্ড অফ দ্য ডেতে কিন্তু একটা ব্রেকডাউন করে দেয়, ওকে, এন্ড তারপর এটা পাওয়ারটা আসে। তো এবার কি হয় যে আজকের দিনে যখন মার্কেট ওপেন হয়েছে তখন কি হয়েছে বলতো, যে একটা সেলার তো এখান থেকে রয়েছে, উপর থেকে এদিক থেকে পুরো বায়ারটা রয়েছে, রাইট? সো দুদিকের কন্ডিশনস যখন, কারণ প্রিভিয়াস ডের কন্ডিশনটা তাকিয়ে দেখুন, রাইট? সো দুদিকের কন্ডিশনস যখন এরকম ভাবে রয়েছে তখন সেই মোমেন্টে মার্কেট কি করেছে, এখানে সাইডওয়েজ হয়ে গেছে, রাইট? তো এবার সাইডওয়েজটা হওয়ার আগে সে এখান থেকে সেটআপ গুলো কিভাবে আনলো, রাইট? সো যদি 1 মিনিটে মার্কেটটাকে ইজিলি দেখেন আপনি, তাহলে খুব সুন্দরভাবে দেখতে পাবেন যে কালকের দিনে মার্কেট সুন্দরভাবে তার একেবারে সুন্দর স্ট্রাকচারের সাথে সে তার এই জায়গার কাছে আমাদের কাপ্পাকে ব্রেকআউট করে, রাইট? কাপ্পাকে ব্রেকডাউন করে, ওকে। সো কাপ্পাকে যখন সে ব্রেকডাউন করে তখন এখান থেকে বিন্দাস আপনি পজিশন নিতে পারতেন, বাট খুব ফাস্ট মর্নিং এর পজিশন। আমিও এত মানে কমপ্লিট হতে হতে, কারণ 1 মিনিট থেকে 5 মিনিট কমপ্লিট হতে হতে এখান অবধি হয়ে গেছিল, তো আমিও কোনো পজিশন এখান থেকে নিতে পারিনি, রাইট? সো বিভৎস মর্নিং এর। আর কি হয়েছিল বলুন তো, সব থেকে বড় ম্যাটারটা, আজকের মার্কেটের পিডিএইচ কোথায়? দিস ইজ দ্য এরিয়া পিডিএইচ। পিডিএল কোথায়? দিস ইজ দ্য এরিয়া পিডিএল। আচ্ছা একটা কথা বলুন, যে পিডিএইচ পিডিএল এর মধ্যে যদি মার্কেট পড়ে থাকে, দেন বিগ প্লেয়ার কোথায়? বিগ প্লেয়ারের কোশ্চেন মার্ক না। তুমি বিগ প্লেয়ার যদি মার্কেটে থাকতে হয়, এক তো তাকে পিডিএল এর উপরে ভাগাও, আর না হয় পিডিএল এর নিচে ভাই তাকে দম দেখাও তুমি, তবে তোমার বিগ প্লেয়ার একটা ক্যাটাগরিতে মধ্যে আসবে। কিন্তু তুমি যদি বলো পিডিএইচ পিডিএল এর মধ্যে আমি নাচবো, তাহলে তোমার বিগ প্লেয়ার আছে কোথায়? সেটা অপশন সেলারের দিন, রাইট? তো অপশন সেলারের দিনে অপশন বায়ার কিন্তু পয়সা কামাতে পারে না, আন্ডারস্টুড? সো আপনাকে সেটা বুঝতে হবে যে, আর উপর থেকে কি হয়েছে আজকে নিফটির এক্সপায়ারি। সো ওভারঅল মানুষের থিঙ্কিং কি থাকে বলুন তো, কামাবো আমি, কালকের এক্সপায়ারি রয়েছে, কামাবো আমি, এই করে ফেলবো সেই করে ফেলবো বলে কিন্তু এক্সপায়ারির দিনে চলে, রাইট? সো এবার এই যে মেন্টালিটি নিয়ে সে আসে, সে তার এই মেন্টালিটিকে কিন্তু পুরো একেবারে মানে শেষ করার জন্য মার্কেট রেডি হয়। তো এই জন্য থাকতে হয় আপনার কাছে কি রাইট কিট থাকতে হয়, যে কিটটাকে ইউজ করে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে ভাই এখন আমার পুটটাকে বাই করা উচিত না এখন আমার কলটাকে বাই করা উচিত, রাইট? তো আজকের দিনে আমি যে ট্রেডটা নিয়েছিলাম, তো সেই ট্রেডটা দেখিয়ে দিই। সেই ট্রেডটা হচ্ছে একেবারে ডে লো যখন মার্কেট ব্রেক করে। সো ডে লো কখন ব্রেক করে মার্কেট? দিস ইজ দ্য এরিয়া ডে লো, রাইট? তো এই ডে লোটাকে ব্রেক করেছিল সে এখান থেকে। তো যখন দেখতে পাচ্ছেন এটা আমার এরিয়াটা, তো ডে লো কে ব্রেক করেছিল, দিস ইজ দ্য ক্যান্ডেল, ওকে। তো এই ক্যান্ডেল যখন ডে লো ব্রেক করে তখন আমি আমার এন্ট্রি ঠিক দিস ইজ দ্য পজিশন, এই জায়গার কাছাকাছি আমি দিই। এবার কেন আমি ডে লোটাকে এই জায়গার পজিশন নিয়েছিলাম, একটুখানি খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, রাইট? কি ঘটেছিল, এক তো তুমি প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে রয়েছো, দ্বিতীয় তুমি যখন ব্রেকডাউন করছো তখন ভলিউম স্পাইক দেখাচ্ছ আমাকে,
রাইট? তুমি এত বড় বায়ার ছিলে, এত বড় বায়াররা তুমি জাস্ট সামান্য একটা আবার ব্রেকডাউনের সময় দিস ইজ নট আ স্পাইক, রাইট? তো আপনারা যখন ভাবেন না যে আচ্ছা এত বড় ভলিউম এসছে আমি ট্রেড নেই, নো, এই ভলিউম আপনাকে মার্কেটে লস করানোর জন্য দেখানো হয় যে বড় ভলিউম নিয়ে এসে দেখো সব সেলাররা যাতে ওইখানেই পজিশন নেয়। নো, দিস ইজ ইওর জাস্ট কি চুপচাপ শান্ত থাকার সময়, রাইট? অ্যান্ড এগেইনস্ট যখন আপনি এই ক্যান্ডেলটি তৈরি হতে দেখেন, যে এই জায়গার কাছাকাছি ভলিউমটা দেখেন, যে লাস্ট যে রেড ভলিউমটা চলছিল তার উপরে কিন্তু আমার এইখানকার ভলিউম, এই ভলিউম আমার পুশ করে দিয়েছে। সো দিস ইজ আ 1 মিনিট খুব ফাস্ট এন্ট্রির দরকার পড়ে এগুলো, কারণ দেখুন এটাকেই বলা হয় দ্য অ্যানোমালি, রাইট? সো এবার এই স্পাইক আর তার সাথে সাথে একটা মার্কেটে রং সিচুয়েশন বা একটা ম্যানিপুলেশন ক্রিয়েট করে রিটেল প্লেয়ারকে ওই জায়গায় ফাঁসিয়ে ওখান থেকে মার্কেটে রিভার্স করার জন্য প্রাইস অ্যাকশন ইম্পর্টেন্ট থাকে না, মার্কেটে ইম্পর্টেন্ট থাকে দ্য রিলেশন বিটুইন, ওইখানে যে রিলেশনটাও তৈরি করছে প্রাইসের সাথে ভলিউমের কি সম্পর্কটা হচ্ছে ওখানে, রাইট? অ্যান্ড সেই রিলেশনটাই আমাদের প্রফিট দিতে পারবে। অ্যান্ড ইফ ইউ সি দ্যাট, তুমি যদি দেখো জায়গাটা যে মার্কেট এখান থেকেই কিন্তু ডিরেক্টলি রিভার্স করে যায়, অ্যান্ড তারপরের পুরো দিন মার্কেট কিন্তু ওই এরিয়ার কাছেই আর একটি বারের জন্য ফিরে আসেনি, একটি বারের জন্য ফিরে আসেনি। সো দ্যাট ইজ স্ক্যাল্পিং বলতেই পারো, কারণ আমি জানি পিডিএইচ পিডিএল এর মধ্যে রয়েছে, রাইট? সো এখানে আমি স্ক্যাল্পিং ছাড়া আর কিছুই পাবো না। ইফ ইউ সি দ্যাট যে এখান থেকে জাস্ট একটা কত ওই 130 পয়েন্টের কাছাকাছি একটা ছোটখাটো স্পাইক পেয়েছিলাম, এন্ড এইটুকুর মধ্যেই জাস্ট এইটুকু হয়, রাইট? সো ওভারঅল কন্ডিশনটা বুঝতে পারছো যে পিডিএইচ পিডিএল এর মধ্যে থাকার মাঝখানে মার্কেটকে তুমি বেশি পাঙ্গা নিতে পারবে না। তুমি যদি এই টাইপের মার্কেটে পাঙ্গা নাও তাহলে তোমার সাথে পুরো পাঙ্গা হয়ে যাবে, রাইট? তোমার ক্যাপিটালের সাথে পাঙ্গা হয়ে যাবে, আন্ডারস্টুড? সো এই জিনিসটা যদি তুমি এবার নিফটিতে দেখো, তুমি কি বলবে যে দেখো পুরো দিন মার্কেট আর কিছু করেনি। তো আমি যদি এবার 3 মিনিটসে মার্কেটটাকে দেখি, দেখো 3 মিনিটস কেন, তুমি 15 মিনিটেও দেখতে পারো, জাস্ট দেখো 15 মিনিটেও দেখো যে মার্কেট জাস্ট ওই এরিয়াতেই টাইম পাস করেছে, নিজের প্রথম ক্যান্ডেলের নিচের আর এই এরিয়ার তলায় আর একটি বারের জন্য পৌঁছয়নি, একটি বারের জন্য মার্কেট পৌঁছয়নি, রাইট? সো এবার কি জিনিসটা দেখুন যে এবার নিফটিটাকে আমরা দেবো, এবার নিফটির কি কন্ডিশন দেখুন, রাইট? তো নিফটির যে এখান থেকে সিচুয়েশনটা তৈরি হয়েছিল যে সকালবেলা যখন আমাদের একটি ট্রেড দিয়েছিল সেটা যদি দেখি, সেটা কিন্তু খুব ফাস্ট এসেছিল ট্রেডটা। যদি দেখেন যে এই এরিয়ার সাথে, রাইট, এখান থেকে যখন পুটের ডিপস একেবারে উপরের দিকে চলে আসে, মার্কেট যখন ডিপস করে দেয়, পুট যখন স্পাইক করে, তো এখানে আমার অনেক কটা স্টুডেন্ট ট্রেড করেছে, এই জায়গার কাছাকাছি আমার অনেক কটা স্টুডেন্ট ট্রেড করেছে, রাইট? তারা পিএনএল শিটও পাঠিয়েছে, তারা দেখিয়েছেও স্যার, এমনকি কোশ্চেনও করেছে, স্যার এখানে আমার সাইকোলজির প্রবলেম হয়, দেখুন ভালো প্রফিট তো হয়েছে, এরপরে ইচ্ছে করছে আরো ট্রেড নিতে। তাকে বললাম যে এক্সপায়ারি বিশেষ কিছুই দেবে না, এখান থেকে চুপচাপ শান্ত থাকতে পারো, রাইট? তো ওভারঅল সিচুয়েশনটা দেখুন মার্কেটে আর কিছু নেই, রাইট? বাট এখান থেকে কিট আমাদের কিভাবে কাজ করেছিল, তো কিটটাকে যদি দেখি তো খুব ইজিলি দেখতে পাবেন যে মার্কেট যখন আমাদের ট্রেড দিয়েছে, রাইট, মার্কেট যখন আমাদের ট্রেড দিয়েছে, নিফটির কথাটা আমি দেখাবো, খুব খুব প্রপারলি দেখার চেষ্টা করবেন যে আমি কিন্তু এই উইকের এক্সপায়ারিকে ইউজ করছি না, আমি কিন্তু নেক্সট উইকের এক্সপায়ারিকে ইউজ করছি। কারণ দেখুন এক্সপায়ারির দিনে এই প্রিমিয়ামগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু খুব বাজে পরিমাণ প্রিমিয়াম হয়, লাইক দ্যাট কি হয়, তারা সবসময় ডিকে হতে থাকে। তো এই জন্য কি হয় যে তাদের যে প্রাইসের একটা স্টেবিলিটি কখনো পাওয়া যায় না, তাই জন্য আমরা যে কিট ইউজ করি সেই কিটকে আমরা শুধুমাত্র নেক্সট এক্সপায়ারিতে দেখবো, রাইট? অপশনের এক্সপায়ারিতে আমরা দেখবো না, এক্সপায়ারির দিনে, রাইট? এক্সপায়ারির আগে তো অবশ্যই দেখতে পারো, কিন্তু যেদিন এক্সপায়ারি চলছে সেদিন আমরা এই এক্সপায়ারিকে দেখবো না, নেক্সট এক্সপায়ারিকে দেখবো। তো ওই জন্য আপনি দেখতে পাবেন যে 27শে ফেব্রুয়ারির এক্সপায়ারিকে আমি এখানে নিয়েছি। তো খুব বেটার জায়গা দেখতে পারেন যে দিনে একটি বারের জন্য পুট তার ডেল্টা লাইনকে ব্রেক করেনি, রাইট? সো এই ডেল্টাই হচ্ছে এমন একখানা জিনিস যে মার্কেটকে কি বলবে যে ভাই কখন মার্কেট তার বিয়ারিশনেসের সাথে থাকছে, কখন জায়গাটা তার বুলিশে থাকছে। তো পুট যখন ডেল্টার উপরে আসে তখন দ্যাট মাস্ট বি ইন স্পাইক, সেটা অবশ্যই স্পাইকের সাথে আসবে। এন্ড খুব সুন্দর জায়গায় একটা ক্যান্ডেল দিয়ে এখান থেকে দারুণ একখানা স্পাইক দেয়। আর এটা যদি আমি আমাদের কিটের দিক থেকে দেখি তাহলে খুব ইজিলি দেখতে পাবেন যে মার্কেট কিন্তু ব্রেকআউট করে ডে হাইকে, এই জায়গা থেকে তার ডে হাই ছিল, এন্ড ডে হাই থেকে কিন্তু সে ট্র্যাপ করে দেয়, রাইট? যে ক্যান্ডেলটি দিয়ে ডে হাই ব্রেক করেছিল সেই ক্যান্ডেলটি দিয়ে সে ট্র্যাপ করে দেয়, রাইট? তো এই যে ট্র্যাপ ব্যাপারটা, এই যে লজিকটা, কোন জায়গায় এন্ট্রি হবে, এই যে আপনার দাগটা কেটেছিলাম দেখতে পাচ্ছেন কোথায় এন্ট্রিটা হচ্ছে, রাইট? দিস ইজ দ্য এরিয়া। আমাকে কে রেসপেক্ট করেছে, আমি যদি 3 মিনিটে দেখি তাহলে দেখুন এক্স্যাক্ট ওই জায়গার থেকে এক্স্যাক্ট যে দেখুন মার্কেটকে 3 মিনিটে যদি দেখি তো তাহলে ইজিলি দেখতে, অনেকটা পিছনে চলে গেলাম,
ওকে, এক্স্যাক্ট ওই জায়গার কাছাকাছি থেকে দেখুন, ঠিক এই জায়গার কাছাকাছি থেকে দেখুন মার্কেট রিভার্স হয়ে পিডিএল চলে এসছে, রাইট। সো ট্র্যাপটা এখানে কিভাবে হলো, যে জিনিসটা ঠিক ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখালাম আমি, রাইট, ব্যাংক নিফটির ক্ষেত্রে যে জিনিসটা দেখালাম আমি, যে মার্কেট পিডিএল ব্রেক করার পরে উপর থেকে নিচে পড়ে গেল, রাইট, নিচ থেকে উপরের দিকে চলে গেল, রাইট। সো ঠিক তেমনি এখানে নিফটির ক্ষেত্রেও দেখুন, নিফটি তার ডে হাইকে ব্রেক করলো, ক্যান্ডেল দিতে পারলো না প্রপার, এগেন রিভার্স, বিগ ফল। তো এইখানে অপশনের কত বড় স্পাইক হচ্ছে সেটা দেখার চেষ্টা করুন, যে জাস্ট এই সামান্য জায়গাতে অপশন এখান থেকে ভেঙে যায় কিন্তু টোটাল 30-40 পয়েন্ট, 30 পয়েন্টের কাছাকাছি, 26-30 পয়েন্টের কাছাকাছি অপশনে স্পাইক চলে আসে, রাইট, 26-30 পয়েন্টের কাছাকাছি অপশনে স্পাইক চলে আসে, রাইট। সো এই যে কন্ডিশনটা মার্কেট তৈরি করছে কিসের জন্য, যে শুধুমাত্র আমার কাছে প্রপার কিট আছে বলে আমি এই ট্রেডটাকে এক্সিকিউট করতে পারছি, শুধুমাত্র আমার কাছে প্রপার লজিক আছে বলে। কি লজিকটা কি, যে ভাই ইয়েস ডেল্টা লাইনের উপরে পুট রয়েছে, মার্কেটে স্পাইকস আসবে, ডেল্টা লাইনের উপরে পুট রয়েছে, ঠিক অ্যাজ ওয়েল এজ সেম টাইমে যদি আমি কলকে দেখি, তাহলে কলকে দেখবেন যে হচ্ছে মার্কেট উপর থেকে কল ঠিক নিচে পড়তে শুরু করে একদম ওই জায়গাতে 9:42 নাগাদ, রাইট, 9:42 নাগাদ কাপ্পা লাইনকে ব্রেক করে দেয়। আন্ডারস্টুড না, সে আমার কাছে সিমিলারিটিস কতটা পারফেক্ট হয়ে আসছে ট্রেড যখন করছি আমি, কতটা পারফেক্ট সিমিলারিটিস দেখতে পাচ্ছি আমি এখান থেকে, যে কল যখন আমার নিচে পুশ করে দিল, এক তো কল মোমেন্টাম লাইন পৌঁছতেই পারেনি, এম লাইন পৌঁছতেই পারেনি, কিন্তু এম লাইন না পৌঁছেছে জাস্ট এখান থেকে কি করলো, পুশ ডাউন করে দিল। তো দেখুন ঠিক একই রকম ভাবে ডান দিকে পুট भाई तब डेल्टा लाइन के ब्रेक करते पारेनी, ठीक जैसे ही ऊपर पुश किया तो तुरंत भागना ऊपर, রাইট। তো বুঝতে পারলেন জায়গাটা কতটা বেটার ভাবে কিটটা আমাদের অ্যাকুরেসি দেয়। এন্ড এবারে যদি বলি কি যে আমাদের কালকের দিনের বিহেভিয়ার কিভাবে হতে পারে, তো ওভারঅল সিচুয়েশনটা যেটা মার্কেট কিন্তু আজকের একটা ইনসাইড ক্যান্ডেল করেছে, রাইট। তো পুরো জায়গাটা যদি দেখেন যে মার্কেট আজকের একটা ইনসাইড ক্যান্ডেল করেছে, তো এবার সেই ইনসাইড ক্যান্ডেলটা যদি আমি দেখি যে আজকের ডেইলিতে, তো ডেইলিতে যদি ইনসাইড ক্যান্ডেলটা দেখি এখান থেকে বাকি পুরো দুনিয়াকে আমি বন্ধ করে দেই, তো প্রপারলি দেখতে পাবেন ইয়েস রাইট। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে ইনসাইড ক্যান্ডেল লিনিয়ার দ্যাট হালকা একটু পিডিএল ব্রেক করতে গেছিল, নিফটি কিন্তু ইনসাইড ক্যান্ডেল করেনি, নিফটি পিডিএল ব্রেক করেছে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি তো ব্যাংক নিফটি কিন্তু পিওর একখানা ইনসাইড ক্যান্ডেল করেছে। তো এই ইনসাইড ক্যান্ডেলের পাওয়ার কি হয় জানেন তো, আমাদের একটা কিট আছে, আমাদের একটা স্ক্যানার আছে, সরি কিট বলছি, স্ক্যানার আছে। কিটটা তো হচ্ছে এটাই গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন কিট, রাইট। তো আমাদের একটা স্ক্যানার আছে, সেই স্ক্যানারটা কি ইনসাইড বার স্ক্যানার। এবার সেই স্ক্যানারে যে স্টক আসে না, সেই স্টক কিন্তু খুব বেটার জায়গায় মুভ করে। একটা স্টুডেন্টের আজকের পারফরমেন্স দেখাবো, একটি স্টক সে ট্রেড করেছিল অ্যান্ড সেখান থেকে কতটা বেটার জায়গায় রিটার্ন আনতে পেরেছে সেটা যদি দেখেন, যে লজিক্যালি দেখুন ইনসাইড বার স্ক্যানার থেকে আজকের পেয়েছিল ট্রেন্ড কালকের থেকে, তো এবার ইনসাইড বার স্ক্যানার থেকে দেখুন ইনসাইড বার স্টকস, রাইট, ये अपडेट করেছে, সে আপডেট করেছে, রাইট। তো ইনসাইড বার স্টকে যখন সে ট্রেড করে আজকের এন্ড ওকে করে আজকের, তো কোথা থেকে নিয়েছে 4960 এর কাছাকাছি সে বাই করেছে, এভরিথিং ডান। স্টুডেন্টের অ্যাক্টিভিটি দেখুন, সে প্রত্যেকটা জিনিস মার্ক করতে পারে, ওকে। তো সেখান থেকে এন্ট্রি এন্ড সেখান থেকে দেখুন তার এন্ট্রিটা কোথায় হচ্ছে 3960 এর কাছাকাছি হচ্ছে এন্ড সেখান থেকে হাই লাগিয়েছে কত নানা করে হলো 5020। তো এখান থেকে নানা করে হলো 80-90 পয়েন্টের কাছাকাছি একটি স্টকে বানাতে পারছে সে, এটা হচ্ছে ইনসাইড বার স্ক্যানারের পাওয়ার। এবার ব্যাংক নিফটিতে কি পাওয়ার কালকের হবে, রাইট। সো আমার ভিউ এটাই যে কালকের একটা বড় সড়ো মার্কেটে মুভ করতে পারে। এবার সেই মুভের কিন্তু কি কি লজিক থাকবে সেটা নিয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিওর মধ্যে কথা বলবো, সেটা ফটাফট আপনারা ক্লাসটা দেখবেন যে নেক্সট ভিডিওতে আমরা কি বলতে চলেছি। সো ওয়েটিং ফর দ্য নেক্সট ভিডিও। সো থ্যাংক ইউ এন্ড বাই বাই।